আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। এই ভাজিটি তৈরিতে খুবই কম মশলা লাগে এবং খুব ঝটপট তৈরি করা যায়। কিভাবে এই ভাজিটিতে দারুণ একটি কালার আসবে সেই টিপসও থাকছে আমার আজকের পর্বে। প্রথমে আমি দুটি মাঝারি সাইজে চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে এর চামড়াগুলো আলতো করে ছাড়িয়ে নেব। তবে আপনারা চাইলে এটি বটি দিয়েও করতে পারেন। এরপর এর ভেতরের বিচিগুলো ফেলে দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার তাহলে চলুন রেসিপিটি দেখে আসি। প্রথমে একটি প্যানকে চুলায় বসিয়ে তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিচ্ছি। এবারেতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তারপরেতে টুকরো করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের পরিমাণটি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। পেঁয়াজ কাঁচামরিচগুলোকে কিছুটা হালকা করে ভেজে নেব। এবারেতে প্রায় হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি এবং প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ব্যাস এই অল্প কাটি মশলা দিয়ে মশলাগুলো নেড়েচেড়ে ভেজে নেব। এই পর্যায়ে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো সবজি ভাজিতে কম মশলা ব্যবহার করলে সবজিটির যে নিজস্ব একটি ফ্লেভার থাকে সেটি ভালো পাওয়া যায়। বিশেষ করে রসুন বাটা ব্যবহার না করলে ভাজির স্বাদ ভালো আসে। আর সবুজ শাকসবজি ভাজি বা রান্নার একদম প্রথম পর্যায়ে ঢাকনা না দেওয়াটাই ভালো। সবজি চুলায় দেওয়ার 10 থেকে 15 মিনিট পর যখন দেখবেন সুন্দর একটি কালার এসেছে তখন এটিতে ঢাকনা দিতে পারেন। এতে করে সবুজ সবজির রং আর নষ্ট হবে না। এই পর্যায়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। চিচিঙ্গা ভাজিগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে এরপরেতে দিয়ে দেব একটি ডিম। ডিম দেওয়া হয়ে গেলে এটিকে ভালো করে নেড়েচেড়ে ভাজির সাথে মিশিয়ে নেব। সবশেষে পছন্দ মতো ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট ও দারুণ মজার ডিম চিচিঙ্গা ভাজি। আশা করি আমার আজকের রেসিপিটি নতুনদের উপকারে আসবে। এই ডিম চিচিঙ্গা ভাজিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু খেতে দারুণ লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।